হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব স্ট্রিট স্টাইল এগ প্রন নুডলস। এর জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি আর ডিম 6টা ফেটিয়ে রেখেছিলাম, এটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফ্রাই করে নেব। এখানে আমি ডিম ভুর্জির মতন করে ডিমটাকে ফ্রাই করছি। খুব কড়া লাল করে ভাজার দরকার নেই, হালকা হালকা করে রাখবে, নাহলে নুডলসটা খেতে ভালো লাগবে না। এবার ডিমটা তুলে রাখছি। একই কড়াইতে আমি তেল আবার অ্যাড করছি। কিছুটা তেল অ্যাড করে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে ভাজবো। চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 200 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি। দিয়ে আমি এখানে আমি নুন দিচ্ছি হালকা, আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো অ্যাভয়েডও করতে পারো, আমি দিয়েছি হালকা কালারের জন্য, চিংড়িটা দেখতে সুন্দর লাগে। এবার ভেজে আমি তুলে রাখছি। কড়াইটা আমি ক্লিন করে নিচ্ছি, এত তেলটা চিংড়িটা ভাজার জন্য কড়াইটা লাল হয়ে গেছিলো। আমি এখানে কড়াইতে অ্যাড করলাম তেল। আবার আমি এখানে 2 চামচ মতন চপ গার্লিক দিচ্ছি। আমি 4টে চপ করা চিলি দিচ্ছি। দিয়ে একটু হালকা ফ্রাই করে নিয়ে এখানে আমি অ্যাড করব 3 চামচ মতন স্লাইস অনিয়ন। আর আমি অ্যাড করছি একটা ক্যাপসিকাম মতন। এই স্টেজে তোমরা তোমাদের মনের মতন ভেজিটেবলস দিতে পারো, বাঁধাকপি দিতে পারো, গাজর দিতে পারো, বিনস দিতে পারো। আমার ছিল না, আমি অ্যাড করিনি। দিলে স্বাদটা অবশ্যই বেড়ে যাবে। এখানে নুন অ্যাড করছি, স্বাদ অনুযায়ী নুন অ্যাড করবে। আর বুঝে অ্যাড করবে, যেহেতু সসের মধ্যে নুন থাকে সেই বুঝে তোমরা অ্যাড করবে। আর আমি চাউমিনটা সেদ্ধ করার সময় হালকা নুন আর তেল দিয়ে সেদ্ধ করেছি, তাই জন্য সেই বুঝে আমি নুনটা অ্যাড করেছি। এবার আমি কড়াইতে পেঁয়াজের মধ্যে সোয়া সস দিচ্ছি 4 টেবিল স্পুন মতন, 2 টেবিল স্পুন মতন টমেটো সস দিচ্ছি, আর 2 টেবিল স্পুন মতন চিলি সস দিচ্ছি। দিয়ে দেখো আমি হালকা ফ্রাই করে নিয়ে এরপর আমি সেদ্ধ করে রাখা নুডলসটা অ্যাড করব। নুডলসটাকে আমি সেদ্ধ করে ঠান্ডা জলে দিয়েছিলাম, তারপর তেল মাখিয়ে রেখে দিয়েছি যাতে নুডলসটা ঝরঝরে হয়। দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে। বেশি নুডলস বয়েল করবে না, তাহলে ভালো লাগবে না। এবার আমি এখানে টস করব। সব সসগুলোকে ভালোভাবে টস করছি। এদের যত বড় কড়াই হবে তত টস করলে ভালো, ফ্রাইটা ভালো হবে। তোমার বড় তাওয়া থাকলেও করতে পারো। আমি এখানে কড়াইটা ছোটো হয়ে গেছে, তাই আমার একটু অসুবিধা হচ্ছিলো। কিছুটা টস করে নিয়ে আমি রিমেনিং নুডলসগুলো আবার দিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে 500 গ্রাম মতন নুডলস দিয়েছিলাম। তোমরা তোমাদের যতটা রিকোয়ারমেন্ট সেরকম নুডলস দিতে পারো। দেখো দিয়ে আমি এখানে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আবার আমি নুডলস অ্যাড করব, দিয়ে আবার টস করে নেব কিছুক্ষণের জন্য। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে আমাকে প্লিজ লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। দেখো এখানে আমার নুডলসটার মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আবার একটু ভালো করে ফ্রাই করব, আর দুটো হাতা সাহায্যে এটাকে ভালো করে টস করে নিচ্ছি। যত বেশি ভালো করে টস করবে তত তোমার নুডলসটার স্বাদটা ভালো সুন্দর হবে। আমি এখানে একটা ফর্ক আর একটা হাতার সাহায্যে করেছি। তোমরা স্প্যাটুলাটা নিয়ে, দুটো স্প্যাটুলা দিয়ে করতে পারো, বা যেরকম তোমাদের সুবিধা সেরকমভাবে এটাকে টস করতে পারো। এটা বড় জায়গায় হলে খুব সুন্দরভাবে হয়। এরপর আমি এখানে অ্যাড করব ভিনিগার। আমি এখানে 2 চামচ মতন ভিনিগার অ্যাড করছি। ভিনিগার দেওয়ার ফলে এটা স্ট্রিট স্টাইলের স্বাদের একটা তোমরা স্বাদ পাবে। আমাদের অনেক সময় ইচ্ছা হয় এই নুডলসগুলো খাওয়ার জন্য, কিন্তু আমরা তখন নিজেরা বানাই না, রাস্তায় ধারে গিয়ে কিনি। কিন্তু এটা না, দেখো রাস্তার ধারে হাইজেনিক হয় না, আনহেলদি হয়। সে নিজের ঘরে বানিয়ে নিলে খুব সুন্দর হয়। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা ডিমটা আর ভেজে রাখা প্রনগুলো। এটা মেনলি ফ্রাই করাটাই মেন। যত ভালো তুমি ফ্রাই করে মশলাটার সঙ্গে মিক্স করতে পারো তত ভালো। এখানে দেখো আমি দিয়ে দিলাম মিক্স ফ্রাইড, সবগুলো করে মিক্স করে নিচ্ছি। দেখো আমার রেসিপিটা প্রায় রেডি। এরপর আমি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। ভালো লাগলেও জানিও, ভালো না লাগলেও জানিও। আর তোমরা যদি চাও আমি কোনো নতুন নতুন রেসিপি তোমাদের জন্য ট্রাই করি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো। আমি চেষ্টা করব তোমাদের রিকোয়েস্টটা রাখার। এবার নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।